হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখন বাজছে সকাল 7টা। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি জানলার কাছে এইভাবে বাইরের পরিবেশটা দেখতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মন চায়, চোখ চায় একটু সবুজ দেখতে। তো দেখো বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে। আর তারপর ট্যাপে বাথরুমে গিয়ে দেখি ট্যাঙ্কিতে জল নেই, জল শেষ। তো বাড়ির কাকিমাকে তারপর ফোন করলাম, দেখলাম আবার কারেন্ট চলে গেছে। তো তার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি কখন কারেন্ট আসবে, তারপর জল ছাড়লে জল পাবো। তো ফাইনালি জল ছেড়েছে, চলো এখন জল ধরতে যাই। এই যে জলের বোতল, চলো বাবু দাঁড়া তুমি, চলো 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 জল ধরতে যাই। আর এই যে দেখো নিজে চলে এসেছি এখন জল ভরতে, ট্যাপে জল ধরছি। এই জলটা কোথা থেকে পাচ্ছি বলো তো? এই যে আমাদের বাড়ি মালিকদের সাবমার্সেলটা এখন অন করলো, ওইখান থেকে ডাইরেক্ট একটা লাইন করা আছে। যখন যখন সাবমার্সেল চালু করে তখন তখনই জলটা পাই। সবসময় তো পাই না, সবসময় বুঝতে পারি না কখন ট্যাঙ্কি খালি হচ্ছে। বাড়িতে তো অনেক ফ্যামিলি থাকে, অনেক রুম আছে, তো কখন কার বেলায় জল শেষ হলো বুঝতে পারি না। তো যখন বুঝতে পারি তখন ধরে নিই। আবার মাঝে মাঝে জলের ট্যাঙ্কিও কিনতে হয়। আর ঐশী দেখো ব্রাশ করছে আর যেখানে সেখানে থুতু ফেলছে। ওকে বারবার বলছি এটা বাড়ি নয়, ফেলিস না এখানে, আবার আমাকে পরিষ্কার করতে হবে। দেখো যা পাচ্ছে তাই করে যাচ্ছে, মানে এত দুষ্টুমি করে না মেয়েটা, ভালো লাগে না। আর আমার সকাল থেকে উঠে সেই রাত পর্যন্ত একই ভাব, সবসময় একা সামলাতে সামলাতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। এই যে দেখো আবার ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কেমন ভঙ্গি করছে। এই যে দেখো ওইদিকে জল যাচ্ছে আর জুতোতে করে জলটাকে ঘাঁটছে। জুতোয় জল হবে তো ধুলোর মধ্যে লেগে সেটা রুমে নিয়ে গিয়ে সিঁড়িতে নিয়ে গিয়ে নোংরা করবে। আর তারপর দেখো সকালে মুড়ি খাবার জন্য আমি আলু ভাজা করেছিলাম, ঐশীর বাবাকে খেতে দিলাম, ও খেয়ে অফিসে যাবে। আর তারপর এখন মুড়িটা মাখিয়ে নিয়ে এখানে বসেছি ঐশীকে খাওয়াবো বলে। আর ওর খাওয়া তো জানোই তোমরা, আগের ভিডিওতে দেখেছো সবাই। মানে সারাদিনে বাড়ির কাজকর্ম যা করে যা না টাইম লাগবে, ওকে একবার খাওয়াতেই আমার তাই টাইম লাগে। এই যে দেখো কার্টুন দেখছে আর এক গাল করে মুড়ি দিচ্ছি আর তার সাথে এক ঘুট করে জল। শুকনো খাবার যায় না, শুকনো খাবার কেন বলছি, কোনো খাবারই ওর গলা দিকে নামে না জল ছাড়া। সেটা ভাতই হোক, মুড়িই হোক, বা কোনো লিকুইড খাবারই হোক, যাই হোক না কেন এরকম জল দিয়ে দিয়ে ঘিঁটবে ওষুধ খাবার মতন, ঢোক গিলবে। কবে যে বড় হবে, কবে যে নিজের হাতে করে খেতে শিখবে জানি না, আমার কপালে এই সুখ কোনোদিনও আসবে কি না। তো খাওয়া দাওয়ার পর্ব তো মিটলো, এরপর কয়েকটা জামা কাপড় ভেজানো আছে ওইগুলো কাচবো, তারপর যাব রান্নার দিকে। এই যে দেখো, এই যে জামা কাপড়গুলো কাচবো, তারপর রান্না বান্না করবো। এই যে এখানে সবজি পাতি চাল সব ধুয়ে রেখেছি, শুধু রান্নাটা করলেই হবে। আজকে হবে সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত, আর সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিনের তরকারি হবে, পোস্ত বেটে রেখেছি, আর এখানে চালটা ধুয়ে রেখেছি। তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। এই যে ঐশীকে খুব গরম লেগে গেছে তাই না? এখনো গরমের কোথাও কিছু নেই, এখন থেকেই ওকে গরম লাগছে। জামা টামা সব খুলে দিয়ে সারাক্ষণ ফ্যান চালিয়ে দিয়ে শুয়ে থাকে, দুষ্টু মেয়ে। তো চলো পরে কথা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, রান্না বান্না কমপ্লিট করে আমরা বসে গেছি এখন ফল খেতে। এই যে হনুমানে কলা খাচ্ছে আর আমি খাচ্ছি শাঁকা আলু। কয়েকদিন আগে ঐশীর মাসি এসেছিল, তো ঐশীর মাসি আলু এনেছিল, মিষ্টি আলু এনেছিল, আর তার সাথেই শাঁকা আলুগুলো এনেছিল। এখন আমরা বসে বসে খাচ্ছি। আর এই যে দেখো হনুমান, মাংকি মাংকি কলা খাচ্ছে। আমাদের সামনে একটা গাছ আছে, ওখানে 5টে হনুমান থাকে, তোমাদেরকে দেখাবো একদিন, তাই না বাবু? রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আর এখন এইভাবে একটু রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা রোজই মুছতে হয়, কেন বলতো সবজিপাতি কাটা হয়, তারপর মশলা বাটা হয়,
সাদা মেঝে তো, মেঝের ওপর দাগ টাগ লেগে রয়ে যেতে পারে, তাই ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আর ঐশীকে বলছি এদিকে আসিস না, এখন মেঝেটা ভিজে আছে, শুকনো হতে একটু টাইম লাগবে, কেননা এখানটায় এই ডাইনিংটায় আবার ফ্যান নেই। গরমকালে এটা একটা অসুবিধে, খাওয়ার জায়গায় ফ্যান না থাকলে ভালো লাগে না, আরাম করে খাওয়া যায় না ঠিক। আবার এই গরমে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, দুবেলায় আমাকে আলাদা আলাদা করে সব কিছু রান্না করতে হবে, যেখানে এখানে কোনো ফ্রিজ নেই, তো এই বেলার কোনো তরকারি যে রেখে দেবো ও বেলায় হয়ে যাবে এরকম করতে পারছি না, ভীষণই একটা সমস্যা। যেমন বলো ডাল বা কিছু ঝোল একটু বেশি করে করে নিলাম, রাত্রে খাবো, সেটা আর হবে না, গরম পড়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, আমি স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, তারপর ঐশীকে স্নান করিয়ে এখন একটু নিচে এসেছি। এই যে এই জায়গাটার মধ্যে ঐশী এখন একটু ঘোরাঘুরি করবে, খেলবে। তারপর কি করবে বাবু? পাগলা কুকুর। তারপর ঐশী ভাত খেয়ে ঘুমু দেবে, তাই তো? বাবু কখন ভাত খাবে, বাবা এলে? হ্যাঁ। আচ্ছা, আজকে কি দিয়ে ভাত খাবে তুমি? ডিম। এদিকে তাকাও। ডিম। ডিম দিয়ে কি করছো? কি করছো? টাটা করে দাও, টাটা টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা করো, টাটা।